জি মোশাররফ ভাই, এখন কি আসলে কোনো আমি একটু সামান্তারের সাথে একটু এখানে একটা যোগ করতে চাই। সামান্তার কথা ঠিক আছে, আমরা কিন্তু একটা কথা আমি এর আগের পর্বে বলেছি, আপনাকে যদি আমি এটাকে পরিবর্তন বিপ্লব বলতাম অথবা গণ অভ্যুত্থান বলতাম, তাহলে আমি কনস্টিটিউশন হইতে আমার যাওয়া তো ঠিক হয় নাই। যে আপনি বলেছেন 5 তারিখে সমাধান হওয়া দরকার, সমাধান হওয়া উচিত ছিল। আপনি ওই সামান্তা যা বলছেন ওই সমাধানে তো তারা যায় নাই। তারা যদি মনে করতো যে আমার এই বিদ্যমান কনস্টিটিউশনে যে গভর্নমেন্ট আমার ফর্ম হবে, এই গভর্নমেন্ট দিয়ে আমার সংকট সমাধান হবে না, তাইলে তো বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি কিন্তু এখানে অংশগ্রহণ, তাদের তো যাওয়া উচিত ছিল না। মেনলি তো তারা এই আন্দোলনের মূল স্টক হোল্ডার তারা, আমরা যারা অন্য রাজনৈতিক দল সহযোগিতা করেছি, তারা যদি ওই দিন বলতো যে না এই বিদ্যমান সংবিধানের আওতায় আমরা শপথ, যার জন্য কিন্তু 3 দিন আপনাকে অপেক্ষা করতে হয়েছে, আপনার খেয়াল আছে? কারণ হলো আমাদের কনস্টিটিউশনে কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো সিস্টেম নাই, কারণ ৫৫ সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা এটা বাতিল করে দিয়ে শুধু কি আছে 56(3)তে যদি আপনি যান, আর্টিকেল 57(3)তে যদি আপনি যান, সেখানে আপনি দেখবেন যে নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই বর্তমানে আমাদের কনস্টিটিউশনে। তাহলে আপনাকে কি করতে হয়েছে? আপনাকে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশনা নিতে হয়েছে ফুল বেঞ্চের। জি, এই যে তারা আর্টিকেল 106-এর অধীনে তারা বলেছে যে আমরা কিভাবে আগামী দিনে একটা গভর্নমেন্ট হতে পারে তার জন্য সুপ্রিম নির্দেশ, তারা সেই নির্দেশনা দিয়ে দিয়েছে নেসেসারি ডক্টরেট অফ নেসেসারি আওতায়। সুতরাং আমি তার বক্তব্য একমত, কিন্তু আপনি তো এই প্রক্রিয়াগুলি অনুসরণ করেন নাই, যার জন্য এখন যদি আপনি বলেন যে আমি ওই প্রক্রিয়ার বাইরে গিয়ে যাবো, ইম্পসিবল, এটা তো সম্ভব না। কারণ হ্যাঁ, এখানে আমি তার সাথে একটা জায়গায় একমত। আপনি যদি মনে করেন আমার কনস্টিটিউশন ভায়োলেশন হয়েছে, আপনি আমার কনস্টিটিউশনে যা আছে আপনি মানেন না, এই যেমন বলছে আর্টিকেল 54 যে কোনো দেশে আছে, আমি জানি সামান্তরে এটা হয়তো তত্ত্বগত একটু বিভ্রান্তি আছে, 54 ওয়ার্ল্ডের যে কোনো দেশে আছে, আপনাকে যে কোনো রাষ্ট্র তার প্রয়োজনে যাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্রডিউস করতে হবে, বলতে হবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন হলো এই প্রশ্নটা এখানে যে আপনি 24 ঘন্টা পর আপনি তাকে কোর্টে দিচ্ছেন না, তাহলে আপনার বিরুদ্ধে কি পানিশমেন্ট হবে এটা তো বলা নেই, বা এই ব্যবস্থা নেওয়া নেই। আপনি এইটা এখানে নিশ্চিত করতে হবে আমার নাগরিক অধিকার যেটা আইনি আছে, আমাকে 24 ঘন্টা পর আমাকে কোর্টে দিতে হবে, আমার ফ্যামিলিকে জানাতে হবে, আমার উকিলকে জানাতে হবে। আপনি যখন এই প্রক্রিয়া অনুসরণ করেন না, তখন আপনার বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা সেটাকে আপনি নিশ্চিত করেন। আপনি কনস্টিটিউশন ভায়োলেশন করে আপনি এই যে আমাদের কনস্টিটিউশনের 166-এ আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, আপনি 3টা নির্বাচনে করেন নাই, কিন্তু আপনাকে তো কনস্টিটিউশন আছে, আপনি তো শাস্তির ব্যবস্থা এখানে নিশ্চিত করতে পারেন নাই। এই জিনিসগুলি যদি আপনি নিশ্চিত করতে পারেন, আমি নিশ্চিত এই কনস্টিটিউশন দিয়েও বাংলাদেশে ভালোভাবে দেশ পরিচালনা করা সম্ভব। কিন্তু আপনি তো এই যেমন আপনি মনে করেন আমি জানি না সামান্তারা কেন এই জিনিসগুলি বলে না। আজকে 7 মাস হয়ে গেল, আমাদের একটা আগামী দিনে একটা ভালো নির্বাচন করার জন্য 2টা জিনিস বেসিকলি দরকার, 2টা। একটা হলো আমরা নির্বাচন কমিশন সংস্কার, আরেকটা হলো যারা এই নির্বাচন পরিচালনা করবে, মানে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসন। আপনি তো এই 7 মাসে আপনি কোনো দিকে যাচ্ছেন না।